হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুবিধা স্যারের বইয়ের সলিউশনের থেকে নেক্সট যেটা চ্যাপ্টার, অর্থাৎ আমাদের লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায় 38, অধ্যায় 38 আমরা পরিমিতির 3 ডাইমেনশনটা করছি। তো এর আগের দিন 37-এ আমরা করেছিলাম যতদূর সম্ভব আয়ত ঘন ঘনক, এবং আমরা করতে চলেছি এবার লম্ব বৃত্তাকার চোঙ। 52টার কাছাকাছি কোশ্চেন আছে, দুটো পার্টে আমি ভিডিওটাকে কমপ্লিট করব। এটা হচ্ছে পার্ট 1। চলে যাবো ডিরেক্টলি কোশ্চেন্সে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি আছে। কোশ্চেন নাম্বার 1 আমাদের এখানে দেওয়া আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার এবং এর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। ফর্মুলাগুলো আই থিঙ্ক তোমাদের জানা আছে, ধরে নিয়ে চলছি, কারণ আমি সেগুলো এর আগে করেছিলাম একবার একটা সিরিজে। তো এখানে আমাদের কি দেওয়া হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তো চোঙের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, 2πr/h, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে রেডিয়াস কত 7 দেওয়া আছে, আর উচ্চতা কত 4 সেন্টিমিটার। তো জাস্ট ক্যালকুলেশন, 7 কাটা যাবে, 22 দুনা 44 ইন্টু 4, 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 4 16 আর 1 17, 176, 167 বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে অ্যান্সার। দুটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 7 মিটার ও 4 মিটার হলে, দুটি চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা 7 মিটার এবং 4 মিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। সরি, দুটি চোঙ কেন বলছি, একটি চোঙের। তো চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr ইন্টু h প্লাস আর। এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে অবশ্যই হবে। তাহলে 2 ইন্টু 22/7, রেডিয়াস বা ব্যাসার্ধ কত দেওয়া আছে আমার কাছে 7 মিটার, আর 7 মানে উচ্চতা কত দেওয়া আছে 4, আর 7 হচ্ছে রেডিয়াস, অর্থাৎ 22 2 44 ইন্টু 7 আর 4 11। তাহলে দেখো কত হবে, 484। তো এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি হচ্ছে 6π সেমি, চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, চোঙটিতে কত ঘন সেমি জল ধরে। ঘন সেমি জল ধরে মানে আয়তন বের করতে হবে চোঙের। তো চোঙের আয়তনের ফর্মুলা জানি আমরা πr²h, আর আমাকে কি ভূমির পরিধি দেওয়া আছে। ভূমির পরিধি মানে হচ্ছে, পরিধির ফর্মুলা কি 2πr, পরিধি ভূমি যেহেতু এদের লম্ববৃত্তাকার চোঙের ভূমি যেহেতু একটা বৃত্ত হয়, তাহলে তার পরিধি 2πr, সেটা আমাকে 6π দেওয়া আছে। পাই কাটা, আর ইজুকাল টু 3, 2 3 6, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে গেল 3। আর আমাকে এখানে কি বলা হচ্ছিল, যে আমাকে বলা হচ্ছে যে চোঙটির উচ্চতা তার ভূমির ব্যাসের সমান, ব্যাসার্ধ 3 হলে ব্যাস হবে কত 6, আর এটাই আমাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে চোঙটার আয়তন কত হয়ে গেল, পাই, দেখো উত্তরে পাইটা রেখে দিয়েছে, তাই পাইটাকে আমরা কিছু করব না। আর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর উচ্চতা হচ্ছে 6, তাহলে 9 6 54 পাই, 54 পাই, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখো, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল 44 বর্গ সেন্টিমিটার, যদি উচ্চতা 2 সেমি হয়, এর ব্যাস কত। তো চোঙের বক্রতল মানে হচ্ছে 2πr/h, এটা আমাকে 44 দেওয়া আছে, আর উচ্চতা 2 দেওয়া আছে, তার মানে 2π ইন্টু আর ইন্টু 2, এটা হচ্ছে 44। তাহলে দেখো এখান থেকে 2 আর 2 কত, 4 দিয়ে কাটলে 4 11তে 44, অর্থাৎ আর ইজুকাল টু 11/π, আর পায়ের মান হচ্ছে 22/7, তা 22টা নিচে, 7টা পাল্টি খেয়ে উপরে। তো 11 2 22, অর্থাৎ 3.5 বা 7/2, এটা হচ্ছে এর রেডিয়াস বা ব্যাসার্ধ। আর আমাকে বের করতে বলেছে ব্যাস, তাহলে ব্যাস বের করতে গেলে কি হয়, ব্যাস ইজুকাল টু 2 ইন্টু ব্যাসার্ধ হয়, অর্থাৎ 7/2 ইন্টু 2, অর্থাৎ 7 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 7। নেক্সট দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে আমার কাছে, উচ্চতা কত। আয়তনের ফর্মুলা πr²h, আর পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। একটাকে আরেকটা দিয়ে আমি ভাগ দিলাম, এটা আমার কাছে দেওয়া ছিল 924, আর এটা আমাকে দেওয়া আছে 264। কাটাকাটি করি, দেখো 2 1 কে 2, 132 হচ্ছে, পাই কাটা, এইচ কাটা, একটা করে আর কাটা, আর পরে থাকলো। তার মানে রেডিয়াস ইজ ইকুয়াল টু 924 বাই এটা। তাহলে এটাকে কত দিয়ে কাটা যেতে পারে, 7 দিয়ে দেখি কাটা যেতে পারে মনে হচ্ছে। 7 2 14 4 আর থাকলো 1, 13 7 91 1 92, 7, অর্থাৎ ব্যাসার্ধ হলো 7, আর আমাকে উচ্চতা বের করতে দিয়েছে। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল আমার কাছে কত দেওয়া ছিল, 264, অর্থাৎ পাই আর এইচ হচ্ছে 132। তো এখান থেকে আমি লিখতে পারি কি, উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 132/পাই আর, ঠিক। তার মানে 132 পায়ের মান হচ্ছে 22, 7 উপরে, আর রেডিয়াস আর এর মান আমি এখনই বের করলাম 7, 7 7 কাটা,
22 দিয়ে করলে 22 6 হচ্ছে 132, তাহলে আমাদের উচ্চতা হচ্ছে 6। নেক্সট দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি এটির বক্রতলের ক্ষেত্রফলের 4/5 অংশের সমান। ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কত? একটা চোঙ যে থাকে, চোঙের দুই প্রান্ত মানে দুটো বৃত্ত, দুই প্রান্ত মানে দুটো বৃত্ত, তাদের ক্ষেত্রফলের সমষ্টি মানে কি? একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, তাহলে দুটো বৃত্ত 2 পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এটা বলেছে কি 4/5 অংশ কিসের? বক্রতলের ক্ষেত্রফলের, অর্থাৎ 2 পাই আর এইচের 4/5 অংশের সাথে সমান হলে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত? তো দেখো, এখান থেকে 2 পাই আমার কাটা যাবে, একটা করে আর আমার কাটা যাবে, তাহলে এখানে বাঁচলো আর, এইচটাকে এর নিচে পাল্টি দিলাম, তাহলে r/h মানে 4/5, অর্থাৎ রেশিওটা হচ্ছে 4:5। ব্যাসার্ধ আর উচ্চতার রেশিও হচ্ছে 4:5। ঠিক আছে। নেক্সট, একটি চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। চোঙটার যে উচ্চতাটা সেটা ব্যাসার্ধের দ্বিগুণ, তো ব্যাসার্ধকে আর মনে করলে উচ্চতা হচ্ছে 2r। যদি চোঙটার আয়তন এত হয় তাহলে ব্যাস কত? আয়তনের ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এটা আমাকে দেওয়া আছে 169.5/7। তাহলে দেখো, পাই মানে হচ্ছে কত? 22/7, আর আর এর স্কোয়ার তো থাকলো, আর এইচ মানে হচ্ছে 2r, আর এটা গুণ করলে কত হবে? 7 9 63, 3 5 68, 8 হাতে থাকলো 6, 7 6 42, আর 6 48, 8 থাকলো 4, 7 4 1188/7। অর্থাৎ আমি যদি কাটাকাটি করতে নিই এখান থেকে, তাহলে দেখো কীভাবে কাটবে। 7 7 তো কাটা যাবে, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 9 18, 2 4 8। এখানে যদি কাটতে চাই 11 2 22, 11 5 55, 11 4 44, 2 7 54, অর্থাৎ আর কিউব, এই যে আর স্কোয়ার আর আর গুণ হলে আর কিউব ইজুকাল টু 27, তার মানে আর ইজুকাল টু 3। তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে 3, কিন্তু চেয়েছে ব্যাস, তাহলে ব্যাস বা ডায়ামিটার ইজুকাল টু হবে 2 × 3 মানে 2r, অর্থাৎ 6। ক্লিয়ার। নেক্সট দেখো, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 2.5 সেমি ও 12 সেমি হলে এর ভিতর সর্বাপেক্ষা বড় যে দ্বন্দ্ব রাখা যায় তার দৈর্ঘ্য কত সেমি? একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা, ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 সেমি আর উচ্চতা দেওয়া আছে 12 সেমি, এর ভিতর সর্বাপেক্ষা বড় যে দ্বন্দ্ব রাখা যায় তার দৈর্ঘ্য কত সেমি হবে? ঠিক আছে। একটা চোঙের ব্যাসার্ধ মানে আর হচ্ছে গিয়ে 2.5 আর উচ্চতা হচ্ছে গিয়ে 12। ঠিক আছে। সর্বাপেক্ষা যে বড় দণ্ড রাখা যাবে, চোঙের মধ্যে সবথেকে বড় মাপের যেটা দণ্ড রাখবে সেটা কিভাবে রাখবে? দেখো, সেটাকে রাখতে পারবে তুমি এইভাবে করে, এটা হচ্ছে সবথেকে বড় মাপের দণ্ড। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা আমাকে বের করতে হবে। উচ্চতা আমাকে 12 দেওয়া আছে, আর ভূমির ব্যাসার্ধ 2.5, তার মানে টোটাল ভূমি এখান থেকে নিয়ে এইটুকুটা রেডিয়াস মানে ডায়ামিটারটা হবে 5 আড়াই, তাহলে এটা 5 যদি হয়, এটা যদি 12 হয়, ভূমি 5 লম্ব 12, তাহলে অতিভুজ কত হয় আমাদের? 13। এটা আমি ত্রিগোনোমেট্রিতে বলেছিলাম, তো 13 হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য দণ্ডটি। একটি চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ সমান হলে চোঙটি সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এবার আমাকে বলে দিচ্ছে যে এইচ এবং আর এর মানটা সমান, তাহলে এইচ আর আর এর পরিবর্তে একজনের পরিবর্তে আরেকজনকে বসাতে পারি। 2 পাই আর কাটা, এইচ প্লাস আর ইস টু এইচ। তো এক কাজ করি, আর এর পরিবর্তে এইচ বসিয়ে দিই, তাহলে এদিকে 2h হবে, এদিকে এইচ হবে, অর্থাৎ 2:1। কারণ আমাকে প্রশ্নে বলে দেওয়া হচ্ছে ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তার মানে 2:1 হয়ে যাচ্ছে তাদের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের। দুটি সমান উচ্চতা বিশিষ্ট চোঙের উচ্চতাগুলো সমান বলেছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে উচ্চতা সমান মানে কি? আমি বলতে পারি h1 is to h2 1:1, সমান মানে কি? অনুপাতগুলো সমান, আর তাদের যে ব্যাসার্ধের অনুপাত সেটা হচ্ছে 2:3। আয়তনের অনুপাত কত? তাহলে মনে রাখবে, আয়তনের অনুপাত v1 is to v2 যদি বলি, তার প্রথমটার আয়তন মানে কি? পাই r1 স্কোয়ার h1, আর পরেরটার অনুপাত পাই r2 স্কোয়ার h2। তো দেখো, আলটিমেটলি পাইগুলো কাটা যাবে, অর্থাৎ আয়তনের অনুপাত বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? দেখো, এখানটা একটা জিনিস দেখবে যে r1 এর স্কোয়ার ইন্টু h1, তাহলে r1 মানে এটা, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে 2, আর 2 এর স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে 4, 2 এর স্কোয়ার তো 4 হয়, আর r2 স্কোয়ার h মানে 3 এর স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে 9, তাহলে 4:9। দ্যাটস ইট, মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। দুটি একই আয়তন বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত হলে ব্যাসার্ধের অনুপাত কত? এবার আয়তনের অনুপাত দেওয়া আছে, আর আয়তনের অনুপাত মানে আমরা এখনই দেখলাম যে পাইগুলো তো কাটাই যায়, r1 স্কোয়ার h1
ইস টু আর টু স্কোয়ার এইচ টু, এইটা হচ্ছে তাদের আয়তনের অনুপাত হয়, কারণ পাইগুলো কাটাই যাবে। এই অনুপাতটা আমাকে দেওয়া আছে কি বলছে সমান, মানে এরা হচ্ছে সমান, তাহলে আমি মাঝখানে ইকুয়াল টু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরা হচ্ছে সমান, তাহলে আমি বলতে পারি আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ টু বাই এইচ ওয়ান। এবার এদের উচ্চতার অনুপাতটা দেওয়া ছিল 1:3, মানে এইচ ওয়ান ইস টু এইচ টু হচ্ছে 1:3, তাহলে এইচ টু বাই এইচ ওয়ান হবে 3/1। তাহলে এখান থেকে আমি আর ওয়ান বাই আর টু বের করি, তাহলে এদিকে রুট হয়ে যাবে, √3/1 হবে। তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাতটা কত হলো, √3:1। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে, সাংখ্যমান মানে একক গোলাবাদ, কারণ একটা তো আয়তনের ক্ষেত্রে ঘন হয় আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হয়, তাই সাংখ্যমান বলা থাকে, মানে সংখ্যায় মানটা আর কি, মানে ফর্মুলাটা। একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনের সাংখ্যমান, তো আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এই দুটো সমান যদি হয় তাহলে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ারের মানটা কত হবে সেটা বের করতে হবে। তো এখান থেকে দেখো পাই কাটা, একটা করে আরও কাটা, এইচও কাটা, অর্থাৎ আর এর মান তুমি পেয়ে গেলে 2, আর এর মানে আমরা পেলাম 2, রেডিয়াস 2, তাহলে এটা 2 এর স্কোয়ার হবে, আর এর মানে এখানে 2 পুট করলে 2 এর স্কোয়ার 4π, এটা হয়ে যাবে তার ভূমির ক্ষেত্রফল। নেক্সট, একটি দুমুখ খোলা ফাঁপা চোঙাকৃতি ধাতব টিউবের অন্তর্ব্যাস এত এবং উচ্চতা এত, যদি চোঙটি এত সেন্টিমিটার পুরু হয় তবে ধাতুর আয়তন কত। এবার একটা ফাঁপা চোঙ আছে, ফাঁপা চোঙ কীরকম, এইরকম। তো এই ধরনের ফাঁপা চোঙের ক্ষেত্রে মানে ভিতরটা ফাঁপা, অর্থাৎ ধাতুটার যদি আয়তন বের করতে হয় তাহলে প্রথমে বড় রেডিয়াসটা নিয়ে বড় চোঙটার আয়তন বের করব, তার থেকে ভিতরের চোঙের আয়তনকে মাইনাস করব। তো এটা করতে পারো, আদারওয়াইজ এখানে আমরা একটা ফর্মুলা ডাইরেক্টলি পুট করি। এমনি চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, তো কিন্তু এখানে ধাতুটার আয়তন হয়ে যাবে পাই ইন্টু আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ, এটা হয়ে যাবে এর আয়তনের ফর্মুলা। R2 মানে বহির্ব্যাসার্ধ, R1 মানে অন্তর্ব্যাসার্ধ। তো পাই মানে হচ্ছে 22/7। এবার R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার, R2 মানে বহির্ব্যাস, তো বহির্ব্যাসার্ধ তো বহির্ব্যাসার্ধ তো আমাকে কীভাবে বের করব, দেখো অন্তর্ব্যাস দেওয়া আছে 11.2, তাহলে অন্তর্ব্যাস মানে R1 ব্যাসার্ধ, একে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 2 5 10, 5.6 হচ্ছে R1 এর মান। আর R2 বা বহির্ব্যাসার্ধ সেটা কীভাবে বেরোবে, এর সাথে এটা যতটা মোটা সেটাকে যোগ করে দাও, তাহলে 0.4 সেমি মোটা অর্থাৎ 6 হয়ে যাবে, এর সাথে যোগ করলে 0.46, তাহলে R2 এর মান হচ্ছে 6 আর R1 এর মান হচ্ছে 5.6, তাহলে এখানে বসাতে লাগবে সেটা। তো সেটা না করে আমরা R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ারকে আমি R2 প্লাস R1 আর R2 মাইনাস R1 লিখতে পারি, ইন্টু এইচ এর মান তো আমাকে দেওয়া আছে উচ্চতা 21, 7 3 21, 22 3 66, তাহলে R2 প্লাস R1 মানে এই দুটোকে যোগ অর্থাৎ 11.6, আর একবার করতে হবে R2 মাইনাস R1 অর্থাৎ বিয়োগ, তো বিয়োগ যখন করব তখন 0.4 আসবে। তো এই জিনিসটাকে আমাকে গুণ করতে হবে জাস্ট, তো দেখে বুঝতে পারছো 4 6 24, ঠিক না, 4 6 24, 4 6 লাস্টে 4 আসবে, তো এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। আর 2 ঘর পরেও দশমিক হবে, তো সেটাও বুঝতে পারছি, তাও যদি চাই আমরা গুণটাকে এখান থেকে করতে পারি, বাট এটার অ্যান্সার এটাই আসবে, কারণ এই গুণ করতে গেলে দেখতেই পাচ্ছি আমরা এখান থেকে যে লাস্টে কিন্তু আমাদের 4 6 24 4, 4 6 24 4 ইউনিট ডিজিটটা 4 আসছে এবং লাস্টের 2 ঘর পর দশমিক থাকবে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, বাট বাকি গুণটা তোমরা এখান থেকে নিজেরা করে নিও। 14 নম্বর, একটি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধ যথাক্রমে 11 সেমি আর 10 সেমি এবং উচ্চতা 10 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আয়তন যেভাবে করলাম, এবার সমগ্র তলের ক্ষেত্রফল। ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে আসে আমি একটু বলে নেব, সেটা জাস্ট তোমাদেরকে দেখে নাও। এটা যদি আমার ফাঁপা চোঙ হয়, এখানে মোট কতগুলো তল দেখতে পাবে, একটা হচ্ছে বাইরের দিকের যে বক্রতলটা সেটা, একটা কিন্তু ভেতরের দিকে মানে একদম বাক্স টিনের ডাব্বা যা বলো যাই বলো না কেন, তার ভেতরের দিকের একটা তল থাকবে বক্রতল, এই দুটো তল। তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে, 2π R2h, আর ভিতরেরটা হবে 2π R1h, হয়ে গেল। আর কী তল আসবে, এই যে এই জায়গাটা, এই যে কৌটার এখানে যে ঢাকনাটা আছে, ঢাকনাটা খোলাটা বাদ দিয়ে বাকি যে মোটা জায়গাটা সেটুকু, তো এইটুকুর ক্ষেত্রফল কীভাবে বেরোবে, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে পাই R2 স্কোয়ার, তার থেকে ভিতরের ছোট্ট সার্কেলটার ক্ষেত্রফল পাই R1 স্কোয়ার মাইনাস, তাহলে এটা অর্থাৎ পাই ইন্টু
R2² মাইনাস R1², এটা হয়ে যাবে এক সাইডের এই জায়গাটার ক্ষেত্রফল। তো এরকম তো দুটো পার্ট আছে, একটা উপরে একটা নিচে, তাহলে প্লাস 2 ইন্টু পাই R2² মাইনাস R1²। তো দ্যাট ইজ দ্য ফর্মুলা। আর এখান থেকেও দেখো 2 পাই এইচ কমন চলে যায় এখান থেকে, 2 পাই, তাহলে R2 প্লাস R1 হয়, আর এখান থেকে 2 পাই R2² মাইনাস R1²। এটাকে চাইলে আরও সাজানো যেতে পারে। কীভাবে সাজানো যেতে পারে দেখো, এখান থেকে এখানে 2 পাই, এখানেও 2 পাই আছে, আর R2² মাইনাস R1² মানে জানি যে আমরা জানি R2 প্লাস R1 ইন্টু R2 মাইনাস R1। তাহলে আমি ডিরেক্টলি এখান থেকে 2 পাই R2 প্লাস R1টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে আমার শুধু H পড়ে থাকবে, আর এখানে R2 মাইনাস R1 পড়ে থাকবে। ওকে, তো এই কাজটা আমরা জাস্ট এবার এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে আমরা পুট করতে পারবো, বাট ফর্মুলা মনে না থাকলে বের করে নিতে পারবো, আমরা প্রসেসটা জেনে গেলাম। তো আমাদেরকে বহির ব্যাসার্ধ 11 আর অন্তর ব্যাসার্ধ 10 দেওয়া আছে, ঠিক? তো 2 ইন্টু 22/7, তাহলে 11 আর 10 যোগ হলো 21, আর ভিতরে বিয়োগ হয়ে যাবে, এটা 11 থেকে 10 মানে 1, আর উচ্চতা দেওয়া আছে 10। তাহলে আলটিমেটলি দেখো কত আসছে, 7 3 21, 22 3 66 2 132, আর ইন্টু হচ্ছে 11, তাহলে লাস্টে 2 আসা উচিত, 11 2 22 2 হাতে থাকলো 2, 11 3 33 আর 2 35, আর 1452 অ্যান্সার। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দুটোকে যদি দ্বিগুণ করি তাহলে আয়তন কত গুণ বাড়বে? ব্যাসার্ধ আর উচ্চতাকে দ্বিগুণ করে দিলে, তাহলে দেখো আয়তন এমনি ক্ষেত্রে আমরা জানি পাই R²H। এবার যদি আমরা এক কাজ করি, ব্যাসার্ধ আর উচ্চতা দুটাকেই দ্বিগুণ করি, তাহলে ব্যাসার্ধকে 2R করে দিই আর উচ্চতাকে 2H করে দিই, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 4R², আর এটা হবে 2H, মানে 4 2 8 পাই R²H। তাহলে কত গুণ হয়ে গেল আগের তুলনায়? 8 গুণ হয়ে গেল। আচ্ছা, কি বলছে, আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? তো 2² 4 2 8 গুণ হওয়া উচিত, এখানটা 8 গুণ হয়ে গেল, কিন্তু বলছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে শুধু যদি বৃদ্ধিটা বলে, মানে কত গুণ হবে নি, কোশ্চেনটা ভালো করে পড়বে। কোশ্চেনটাতে আমাদের যেটা বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, আরেক রকমভাবে বলতে পারতো যে কত গুণ হবে। যদি বলতো কত গুণ হবে তাহলে হয়ে যেত আগের তুলনায় 8 গুণ হবে, কিন্তু বলছে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে ইনক্রিজ হচ্ছে কত, 7 পাই R²H। পাই R²H ছিল, 8 পাই R²H হয়েছে, তাহলে 7 বেড়েছে, তার মানে 7 গুণ বৃদ্ধি পাবে। এবার দেখো, একটি 28 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম চোঙ কেটে নিলে সেই চোঙের আয়তন কত হবে? একটা ঘনক, তো ঘনকটা মোটামুটি এরকম হবে, তাই না? আমাদের ঘনকটা মোটামুটি এরকম। তো এই ঘনকের থেকে যদি আমরা চোঙকে কাটি, তো সব থেকে বড়ো মাপে যে চোঙটাকে কাটবো, এখানে ছবিটা এরকম আগাতে পারছি না, তো আলটিমেটলি আমি উপরের সাইডটাতে তোমাদেরকে বোঝাচ্ছি। তো সেই চোঙটা কীরকম হবে দেখো, চোঙের যে অংশটা সেটা কিন্তু এই যে বর্গক্ষেত্রের বাহুগুলোর, আমি এদিকে আর একটু ভালো করে ড্র করার চেষ্টা করি। এই যে বর্গক্ষেত্র মানে ঘনকের যে একটা তল বা বর্গক্ষেত্র, আর চোঙের যে ভূমি বলো বা উপরের দিকেরটা বলো, সেটা এইভাবে থাকবে, এই মিড পয়েন্টগুলোকে টাচ করে থাকবে, তাহলে সেটা বৃহত্তম চোঙ হবে। এবার সেই চোঙটার তাহলে যে ব্যাসার্ধ ভূমির, সেটা কী হবে? সেটা হবে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আয়তক্ষেত্রের বাহু 28 বলেছে, তাহলে চোঙের ব্যাসার্ধ হয়ে যাবে আমার 14। ক্লিয়ার? আর চোঙটার উচ্চতা কত হবে? এর বাহুর দৈর্ঘ্য যত, চোঙটা উঁচুও তত হবে, অর্থাৎ চোঙের উচ্চতাটা হবে আবার বাহুর দৈর্ঘ্যের সাথে সমান, অর্থাৎ 28। তাহলে তার আয়তন কত হবে? পাই R²H, অর্থাৎ 22/7। R² মানে 14² 196 ইন্টু H মানে হচ্ছে 28, তাহলে 7 4 28। তাহলে যদি গুণটাকে করা যায় দেখো, 4 6 24, 4 2 8, মানে 4 6 24, 4 4 2 8, ইউনিট ডিজিটটা 8 আসা উচিত, অর্থাৎ 17,248। তাও তোমরা একবার চেক করে নেবে এটাকে ঠিক হলো কিনা। দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত কত? তা আমি বলেইছিলাম ব্যাসার্ধের অনুপাত মানে R:2 হচ্ছে গিয়ে, ওকে, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত যথাক্রমে এত এত। ওকে, তো R1:R2 2:3, আর H1:H2 হচ্ছে 5:3। ওকে, তো এদের আয়তনের অনুপাত আমি কি বলেছিলাম? R1² H1 আর R2² H2। এবার আমরা এখানে দেখে নিই জিনিসটা ঠিক হচ্ছে কি না। R1² মানে 2² 4, আর ইন্টু H1 মানে 4 5 20, আর R2² মানে 3² 9 ইন্টু H2 মানে হচ্ছে 9 3 27, তাহলে 20:27, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তাহলে আয়তন মানে আমরা কি দেখলাম? R1² H1
বাই হচ্ছে R2² H2, এটা অনুপাত, এটা হচ্ছে 2/3, পাইগুলো তো কাটা যায়। এবার এখানে আমাদেরকে ব্যাসার্ধের অনুপাত 3/4 দেওয়া আছে, অর্থাৎ R1:R2 3:4, বা বলতে পারি R1/R2 3/4। তাহলে R1/R2 যদি 3/4 হয়, তাহলে R1² কত হবে? 9/16। অর্থাৎ এখানে আমি পুট করতে পারি 9/16 ইন্টু H1/H2 ইজ ইকুয়াল টু 2/3। অর্থাৎ H1/H2 ইজ ইকুয়াল টু, এটা এদিকে পাল্টি খেলে 16 2 না 32, 9 3 27, অর্থাৎ 32:27, এটা হয়ে যাচ্ছে তাদের উচ্চতার অনুপাত। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর উচ্চতার, এবার আয়তনের আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। সিমিলারলি হবে আয়তনের অনুপাত, মানে জিনিসটা তো সেমই, আমার R1² H1/R2² H2 ইজ ইকুয়াল টু আয়তনের অনুপাত 2/3। এবার আমাকে উচ্চতার অনুপাত 3/8 দেওয়া আছে, তাহলে R1²/R2² থাকলো, উচ্চতার অনুপাতটা আমি 3/8 বসালাম। তাহলে এখান থেকে R1²/R2², এটা পাল্টি খেলে 8 2 16 আর 3 3 9। তো এটা যদি 16/9 হয়, তাহলে R1/R2 কী হবে? এদিকে রুট পড়লে 16√4 আর 9√3, অর্থাৎ 4:3 হচ্ছে তাদের রেশিও হয়ে যাবে ব্যাসার্ধের। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা প্রতিটিকে যদি 20% বৃদ্ধি পায়, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো, যেহেতু আয়তনের কথা বলেছে, তাহলে ফর্মুলাটা দেখবে, ফর্মুলাটা হচ্ছে πr²h, অর্থাৎ r দুবার বৃদ্ধি হয়, r স্কোয়ার বৃদ্ধি হয়, আর h একবারই হয়, ঠিক? মানে মোট তিনটে জিনিসের গুণফল। তাহলে প্রথমে ক্ষেত্রে আমাদেরকে ব্যাসার্ধকে যেহেতু 20% বের করেছি, তাহলে 20% আর হচ্ছে গিয়ে, আর উচ্চতাও 20%, তাহলে মোট তিনটে 20%-এর ইনক্রিজ আমাকে কিন্তু করতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে আয়তন বের করতে গেলে। তো তিনটে 20%-এর কীভাবে করতে পারো? এফেক্টিভ দিয়ে করতে পারো, অর্থাৎ 2x + x²/100%। এই প্রসেসটাকে দুবার অ্যাপ্লাই করি, তাহলে 20 2 হচ্ছে কত? 40, ঠিক আছে? 20 2 40, আর 20 আর 4, তার মানে 44% এখান থেকে আসবে। তার সাথে আবার হয়ে যাবে 20, আর এদিকে হয়ে যাবে 44 × 20/100, তাহলে এদিকে কত হলো? 64 হলো, আর এখানে এটা আমার কাটা 8.8, তাহলে 64, আচ্ছা 70 দিয়ে 72.8, তাহলে 72.8%, এই হচ্ছে ইনক্রিজ। ক্লিয়ার? নেক্সট দেখো 21 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধকে 20% কমিয়েছি, উচ্চতাকে 30% বাড়িয়েছি, আয়তনের কি চেঞ্জ হবে? তাহলে একবার বাড়ানো কমানো। এর আগেরটা আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের, অর্থাৎ ওই ফর্মুলাটাতে করলাম, এবার আলাদাভাবে করব। 20% মানে আমি জানি 1/5, এটা আমি কি করেছি? হ্রাস করেছি। এটা কয়বার হবে? 2বার হবে, এটাকে দুবার নিতে হবে। তাহলে 5 থাকলে 4, 5 থাকলে 4, কারণ এগুলো হচ্ছে আমার রেডিয়াসগুলো আর কি, আর হচ্ছে আরগুলো। আর এইচটা কি হচ্ছে? 30% বৃদ্ধি করেছি। 30% মানে হচ্ছে 3/10, অর্থাৎ এটা 10 হলে এটা হচ্ছে 13। এবার আমাদের কাজ কি? এগুলো কোনাকুনি গুণ করা। 5 5 25, 10 250, 4 4 16, 16 3 48 8, হাতে থাকলো 4, 16 16 4 20। তাহলে আলটিমেটলি কিন্তু কমে গেল কত? 42 ইউনিট কমলো। কত? 42 ইউনিট। 42 ইউনিট করলো, কত থেকে কমলো? 250 থেকে, ইন্টু 100%। 25 4 100, 25 10 250, 4 2 8, 4 4 16, আর 10-এর জন্য এক ঘর পর দশমিক, 16.8%-এর কিন্তু হ্রাস হচ্ছে, ওকে, আয়তনে। নেক্সট দেখো, 1232 ঘন ডেসিমিটার সোনাকে গলিয়ে 20 সেন্টিমিটার উচ্চতার সোনার নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে ভূমির ব্যাস কত হবে? তো দুটোর আয়তন সমান হওয়া উচিত, ঠিক আছে? তো চোঙ যেহেতু তৈরি করছি, চোঙের আয়তন কি? πr²h, উচ্চতা কত বলেছে? 20 সেন্টিমিটারের, ওকে, 20 সেন্টিমিটার উচ্চতার। আর 20 সেন্টিমিটার উচ্চতা, আর আলটিমেটলি সব কিছু চেয়েছে মিটারে, তো মিটারটাতে আমরা পরে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো 20 সেন্টিমিটার আমাদের কি থাকে? আমাদের মিটার, আমাদের প্রথমে মিটারের পরে ডেসিমিটার, দেন হচ্ছে সেন্টিমিটার। তো আমি এক কাজ করি, সেন্টিমিটারটাকে আমি ডেসিমিটারে কনভার্ট করে নিই। তো সেন্টিমিটারকে ডেসিমিটারে কনভার্ট করতে মানে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কি? আয়তন কার? লম্ববৃত্তাকার চোঙটার। এটা কার থেকে তৈরি করেছিলাম? এত ঘন ডেসিমি সোনা থেকে, 1232 ঘন ডেসিমিটার সোনা থেকে। এটাও ঘন, এটা হচ্ছে আমার ঘন ডেসিমি, এটাও ঘন ডেসিমি। তাহলে এখান থেকে আমি r² মান বের করব। তো 2 দিয়ে এটাকে কাটি, 2 6 12, 16 32, r² = 616, 22 × 7, তাহলে 11 2 22, 11 5 55, 11 6 66, 2 28, 14, আর এর মান আসবে 14।
আর স্কোয়ার হচ্ছে গিয়ে 28 ইন্টু 7, এখান থেকে করে দেখবে 196, তাহলে আর এর মান হলো 14, রেডিয়াস 14, তাহলে ভূমির 14, রেডিয়াস হচ্ছে 14 কি ডেসিমিটার, তাহলে ডায়ামিটার বা ভূমির ব্যাস কত হবে 14 ডবল অর্থাৎ 28 ডেসিমিটার হচ্ছে ব্যাস, কিন্তু আমাকে মিটারে চেয়েছে, তাহলে ডেসিমিটারকে মিটারে করতে গেলে কি আরও আমাকে 10 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 2.8 ডেসিমিটার এটা আমার হবে কি ব্যাস। ঠিক আছে, তো আমি একভাবে করলাম, তোমরা যদি ডাইরেক্টলি প্রথমে মিটারে নিয়ে গিয়ে করতে চাও তাও করতে পারো। 1.4 ডেসিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনককে গলিয়ে 7 সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে তার উচ্চতা কত? একই রকম, চোঙের আয়তন পাই আর তার ভূমির ব্যাসার্ধ বলেছে 7, তো ব্যাসার্ধটাকে সেন্টিমিটারে ছিল, উচ্চতাটা সেন্টিমিটারেই চেয়েছে, তাই আমি এটাকে সেন্টিমিটারেই রাখলাম। পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এই আয়তনটা হচ্ছে চোঙের, আর এটা কোত্থেকে এলো? একটা ঘনক থেকে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমি, আর 14 মানে 1.4 ডেসিমি, আর 1.4 ডেসিমি মানে 14 সেন্টিমিটার, আর তার আয়তন হয়ে যাবে বাহু কিউব। এই আয়তন দুটো সমান, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু 14 ইন্টু 14 ইন্টু 14 ডিভাইডেড বাই 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, আর পাই মানে হচ্ছে 22 ইন্টু 7, তো 7 7 কাটা, 7 2 14, 2 11তে 22, 14 স্কোয়ার কত হয়? 196 বাই 11, তাহলে 11 1 11, হাতে থাকলো 8 86, 11 7 77 আর 9, তাহলে 17.9/11, 17.9/11 সেন্টিমিটার এটা হলো এর উচ্চতা। 8 সেন্টিমিটার উচ্চতা ও 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট চোঙকে গলিয়ে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কটা ঘনক তৈরি করা যাবে? সংখ্যা যখনই বের করতে বলবে তখন ভাগ দিব কাকে? ঠিক আছে, কি তৈরি করছি, যেটাকে তৈরি করছি সেটা নিচে, আর যেটা থেকে তৈরি করছি সেটা ওপরে। তো কি থেকে তৈরি করছি? চোঙ থেকে, তাহলে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কত 7 ইন্টু উচ্চতা কত 8, এটার থেকে তৈরি করছি কি আমরা ঘনক, আর ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব 2 কিউব, তাহলে এটা ভাগ করলে সংখ্যাটা বেরিয়ে যাবে। পাই মানে হচ্ছে 22, 7 ইন্টু 7 ইন্টু 8, নিচে পাইয়ের 7টা নিচে এলো, আর 2 এর কিউব 8, 8 8 কাটা, 7 7 কাটা, 7 2 14, 4 দেখলো 1, 7 2 14 আর 1 15, 154টি তৈরি করা যাবে। 165 বর্গমিটার লোহার পাত দিয়ে 4 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করলে ড্রামটির ব্যাসার্ধ কত হবে? 165 বর্গমিটার লোহার পাত দিয়ে, তাই না, তৈরি করছি কি লোহার পাত দিয়ে একটা 4 মিটার লম্বা লম্ববৃত্তাকার ড্রাম, তাহলে একটা কোনো এরকম পাত ছিল, সেই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে 165 বর্গমিটার। এই পাতটাকে মুড়িয়ে দিয়ে, কারণ একটা রেক্ট্যাঙ্গেলকে মোড়ালে পরেই একটা আমাদের কি তৈরি হয়? লম্ববৃত্তাকার ড্রাম তৈরি হয়। তো ড্রামটার ব্যাসার্ধ, তার মানে যখন এই পাতটাকে আমরা মোড়াবো, এই পাতটা মরে যাওয়ার পরে যখন আমাদের একটা লম্ববৃত্তাকার চোঙ হবে, সেই লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের যে ক্ষেত্রফলটা সেটাই হয়ে যাবে এই ক্ষেত্রফল। আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি 2πr/h, এটা হচ্ছে আমার 165। আর 4 মিটার লম্বা ড্রাম তৈরি করেছি, লম্বা ড্রামটা কত লম্বা হচ্ছে? 4 মিটার, অর্থাৎ এইচ এর মান 4 দেওয়া আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 165/2 ইন্টু পাই এর মান 22/7, 7 উপরে গেল, আর আর এর উচ্চতার মানটা দেওয়া আছে 4, তো এইখান থেকে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এবার একটা গল্প হচ্ছে যে এগুলো যেটা ছিল টোটালটা মিটারে দেওয়া আছে, কিন্তু লাস্টে আমাদের সেন্টিমিটারে অ্যান্সারটা বের হবে, এই অ্যান্সারটা সেন্টিমিটারে বের করতে হবে। তো সেন্টিমিটারে বের করার জন্য আমাকে কি করতে হবে? এই যে মিটারগুলো ছিল আলটিমেটলি কাটাকাটি করি, যেটা আমাদের মিটার আসবে লাস্টে গুণ করে দেবো আমরা, মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দিয়ে গুণ করব। তো এখানে আমরা যদি কাটাকাটি করতে নিই তাহলে আমাদের কাটাকাটি যাবে 11 2 22, 11 1 11, 11 5 55, অর্থাৎ 15 7 হচ্ছে 105, আর 4 2 8 2 16, এই হচ্ছে আমাদের দাঁড়ালো। এবার এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে পরে আমার দাঁড়াবে ড্রামটির ব্যাসার্ধ। তো 4 দিয়ে করলে 4 4 16, আর 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4 25 100, তো 25 5 125 5, ওকে, হাতে থাকলো কত 12, 25 5 125 5, হাতে থাকলো 12, 2 বসলো, 25 25, আর একে হচ্ছে 26 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 4, তো 4 পাচ্ছে। আচ্ছা, এখানে জাস্ট আমার মনে হচ্ছে একটা ছোট ভুল হচ্ছে। একটা জিনিস দেখবে, এখানে যদিও ক্লিয়ারলি বলেনি আমাদেরকে যে 165 বর্গমিটার লোহার পাত দিয়ে আমরা কীরকম ড্রাম তৈরি করেছি, মানে সলিড মানে দুমুখ বন্ধ না দুমুখ খোলা,
তো এখানে অ্যাকচুয়ালি যেটা আমার মনে হচ্ছে করতে গিয়ে এটা দুমুখ বন্ধ হবে, অর্থাৎ আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে 2πr ইন্টু এইচ প্লাস আর এই ফর্মুলাটাকে, এটা হয়ে যাবে 165। দেখা যাক এটা করে আমাদের অ্যান্সার মেলে কিনা। উচ্চতা তো 4 দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস তো জানি না, এটা হবে 4 প্লাস আর ইজুকাল টু 165। তো এখান থেকে আমাদের 11 2 22 কাটা যাবে, 11 5 11 1 11 আর 11 5 55 15। তাহলে এখান থেকে আর ইন্টু 4 প্লাস আর এটা দাঁড়াচ্ছে কত, 15 সাথে 105/2×4। ঠিক আছে, তাহলে এটা যদি গুণ করা যায়, দেখো এখানে 4r প্লাস আর স্কোয়ার ইজুকাল টু 105/4। ঠিক আছে, তো আমাদেরকে ড্রামটির ব্যাসার্ধ আর এর মান বের করতে বলেছে। তো আর এর মানটা এখান থেকে আমাদেরকে বের করার জন্য এক কাজ করি, কোনোখানি গুণ করে দিই, 16r প্লাস 4r স্কোয়ার ইজুকাল টু 105, অর্থাৎ 4r স্কোয়ার প্লাস 16r মাইনাস 105 ইজুকাল টু 0। তো এখানে স্যাটিসফাই করিয়ে দেখতে পারি আমরা যে কোন অ্যান্সারের জন্য এটা স্যাটিসফাই করছে। তো আমরা এটাকে সলভ করে নিচ্ছি প্রথমে। 105কে 21, ঠিক না, 21 5-এ হচ্ছে 105 হয়, আর এখানে আমার 16 আসবে, 7 ইন্টু 3 7 3 21 5-এ 105, আর এদিকে হচ্ছে 4। তাহলে আমাকে 4 5-এ 4 7-এ 28 আর 5 3-এ 15। তো দেখো 30 ইন্টু 14 করলে হবে 5 3-এ 15, আর 4কে ভাঙলে যে 2 2-এ 4 হয়, 15 2 30 আর 7 2 14, 30 মাইনাস 14 করলে 16 আসে, অর্থাৎ এটা সলভ করলে আর এর মান চলে আসবে আমার মাইনাস 30/4 আর হচ্ছে গিয়ে 14, তাহলে 14/4। তো মাইনাসে তো মান হবে না, অর্থাৎ 7/2 এটা হয়ে যাবে এর রেডিয়াস, আর 7/2 মানে 3.5। তো যেহেতু দশমিকে আছে, আইদার এখানে স্যাটিসফাই করাতে পারতে বা এইভাবে করে। তো এখানে বুঝতে পারলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ারলি মেনশন করা ছিল না যে আমরা যে ড্রামটা তৈরি করেছি সেটা দুমুখ খোলা, মানে এক মুখ খোলা না দুমুখ খোলা না কীরকম কী। তো যাই হোক, আমরা ড্রাম বলতে এখানে দুমুখ বন্ধই ধরে নেব, আমাদেরকে এইভাবে করে করতে হবে। তো এই 25টা কোশ্চেন ছিল, আমি আজকে করে দিচ্ছি। 26 নম্বর কোশ্চেন থেকে নিয়ে বাকি 52 নম্বর কোশ্চেন অবধি আমরা যেটা, সেটা নেক্সট পার্টে আমি তোমাদেরকে করাবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। তেল গুড বাই, টেক অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।